হ্যালো দিয়া, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে লাইভ ক্যাম্পেইন করে দেখাবো। ডক্টর ক্যাশের একটা লাইভ ক্যাম্পেইন আপনাদেরকে দেখাবো। তো এই ক্যাম্পেইনটা দেখার পর আশা করি আপনারা বুঝতে পারবেন কিভাবে একটা সরাসরি একটা ক্যাম্পেইন রান করতে হয়। ডক্টর ক্যাশের একটা অফারের ক্যাম্পেইন কিভাবে রান করতে আমি সেটা দেখাবো। তো এই ক্ষেত্রে আমি যে কোনো একটা আমার পছন্দের একটা অফার পছন্দ করে নিচ্ছি, বা হচ্ছে যে কোনো আন্দাজে একটা অফার প্রমোট করে নিচ্ছি আমি এখানে। অনেকগুলো অফারের নাম আইডি গুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই ক্ষেত্রে আমি ধরেন এখানে লিখলাম হচ্ছে জেনজা। জেনজা লেখার পরে এটা হচ্ছে আর্জেন্টিনাতে আপনাকে প্রমোট করতে হবে এই অফারটা। এটা হচ্ছে অফারের আইডি। এরপরে হচ্ছে এই অফারটার পে আউট হচ্ছে আপনার $13 করে, অর্থাৎ প্রত্যেকটা সেলের জন্য আপনি $13 করে পাবেন। অ্যাপ্রুভাল রেটটা খুব একটা বেশি না। এই ধরনের অফারগুলো আসলে নতুনদের প্রমোট করা উচিত না। মিনিমাম যেগুলোর অ্যাপ্রুভাল রেট 40% প্লাস, ওই ধরনের অফারগুলো প্রমোট করা উচিত বলে আমি মনে করি। মিনিমাম 30% প্লাস হওয়া দরকার। ঠিক আছে, একবার যদি 40% যদি নাও পান, অন্তত পক্ষে 30% হচ্ছে এমন অ্যাপ্রুভ রেটের অফারগুলো প্রমোট করা বেটার বলে আমি মনে করি। এটা হচ্ছে অ্যান্টি এজিং এর একটা ক্রিম, অর্থাৎ যাদের হচ্ছে মুখে বয়সের ছাপ বা দাগ চলে আসছে, ওই জিনিসটা দূর করার জন্য হচ্ছে মূলত এই অফারটা প্রমোট করব আমরা। তো জেনজা এটা হচ্ছে আর্জেন্টিনাতে প্রমোট করতে হবে। আর্জেন্টিনার ভাষা হচ্ছে মূলত স্প্যানিশ। তো আপনাকে যেই কান্ট্রিতে প্রমোট করবেন ওই কান্ট্রি সম্পর্কে মোটামুটি একটু বেসিক আইডিয়া রাখবেন। যেমন হচ্ছে ওদের মেইন ভাষা কি, কোন ভাষায় আপনাকে প্রমোট করতে হবে, জিনিসগুলো একটু মাথায় আইডিয়া রাখবেন। ওকে। তো অবশ্যই অফারের নামটা আমরা দেখতে পাচ্ছি, কোন কান্ট্রিতে প্রমোট করতে হবে আমরা দেখতে পাচ্ছি, কোন ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে গেলে প্রোডাক্ট ম্যাটেরিয়ালস গুলো আমরা পাবো। এই যে প্রোডাক্ট ম্যাটেরিয়ালসে গেলে আমরা প্রোডাক্টের ম্যাটেরিয়ালস গুলো দেখতে পাবো। ওকে, এখান থেকে আমরা প্রোডাক্টের ম্যাটেরিয়ালস গুলো দেখতে পারবো। এই যে আমরা এখানে গেলে সার্টিফিকেটটা দেখতে পারবো। এই যে ওদের যে ওরা যে সার্টিফাইড এই ক্রিমটা যে ভালো মান বা গুণাগুণ আছে, এটার যে তাদের গভর্নমেন্ট থেকে যে সার্টিফাইড একটা প্রোডাক্ট। এরপর আপনার যদি অরিজিনাল প্রোডাক্টের ইমেজ যদি লাগে, এখান থেকে আপনি এগুলো পাবেন। এরপর হচ্ছে পে আউট কত আমরা জানি। এরপর হচ্ছে আর্জেন্টিনাতে এটা প্রাইস হচ্ছে মূলত 35,990 ARS। তো আমরা যদি এটাকে যদি কনভার্ট করি, ইউএসডি তে যদি কনভার্ট করি, তাহলে এটার দামটা কত, আমরা টু ইউএসডি যদি আমরা যদি দেখি, তাহলে দেখবেন প্রায় $24 মতো। দ্যাট মিনস আপনাকে 50% দিয়ে দিচ্ছে, ওরা 50% রাখতেছে। এই হচ্ছে মূল ব্যাপার। এরপর হচ্ছে আমরা এখান থেকে সরাসরি চলে গেলাম হচ্ছে আপনার সিপিএ মডেল, অর্থাৎ প্রত্যেকটা সেলের জন্য আপনি শুধুমাত্র এখান থেকে কমিশন পাবেন। অ্যাপ্রুভাল রেট বলেছি, কান্ট্রি হতে এয়ার। এরপর এখানে রুলস গুলো দেওয়া আছে, কোন টাইম থেকে কোন টাইমে প্রমোট করতে হবে, টাইম জোন কোনটা সেটা এখানে বলা আছে। এরপর হচ্ছে ওদের দেশের কোনো সেলিব্রিটিস বা যে কোনো ধরনের সেলিব্রিটিস, পলিটিশিয়ানস, ফেমাস ডক্টরস, বা হচ্ছে কোনো রিয়েল অর্গানাইজেশনস, এই ধরনের কারো ছবি, নাম ইউজ করা যাবে না আপনি যখন প্রমোট করবেন। ঠিক আছে, যেমন হচ্ছে ডাক্তার কর্মিলট, ডক্টর রোসেটি, ঠিক আছে, এই ধরনের শব্দগুলো বা নামগুলো ইউজ করা যাবে না। এরপর হচ্ছে আপনার জন্য কিছু রিকমেন্ডেশন দেওয়া আছে। ইনস্ট্রাকশন দ্য ক্লায়েন্ট ইন দ্য ক্রিয়েটিভ টু ওয়েট অর্ডার কনফার্মেশন বাই ফোন, এগুলো বলাই আছে, এখানে আর তেমন বিশেষ কিছু নাই। এরপরে হচ্ছে এখানে ডেলিভারি ইন 24 আওয়ার্স। এই 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 জিপগুলোতে, অর্থাৎ ওদের যেই স্টেট, এই স্টেটগুলোতে হচ্ছে ওরা মূলত 24 আওয়ার্স এর মধ্যে ডেলিভারি করে থাকে। আহ, এরপরে হচ্ছে রেস্ট্রিকশন হচ্ছে এগুলো ইউজ করা যাবে না, এই শব্দগুলো। অ্যাডলিস অ্যাডমিনিস্ট্রেশন, এই যে এই ধরনের নাম টামগুলো ইউজ করা যাবে না। এখানে আরো কিছু রেস্ট্রিকশন দেওয়া আছে, হেলথ ক্লেম করা যাবে না। ঠিক আছে, আপনাকে এই ব্যাপারগুলো অবশ্যই, আমার অলরেডি এগুলো জানা আছে, আমি আর সেদিকে গেলাম না। আমি সরাসরি এই অফারটার উপর একটা ক্যাম্পেইন তৈরি করছি। তো ক্যাম্পেইন তৈরি করার জন্য ক্রিয়েট ক্যাম্পেইনে চলে গেলাম। ক্রিয়েট ক্যাম্পেইনে যাওয়ার পর আমি এখান থেকে ক্যাম্পেইনের নাম দিলাম হচ্ছে মনে করেন আপনার আচ্ছা ওই, আমি এখান থেকে একটু লগ আউট করে নিচ্ছি। ওকে, আমরা এখানে আসলাম। আসার পর হচ্ছে এবার আমরা এখান থেকে লগ ইনে ক্লিক দিব। এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলাম। ক্যাম্পেইনে ক্লিক দেওয়ার পরে এরপর আমরা এটা যে কোনো একটা নাম দিব। আমরা এখান থেকে সিলেক্ট করবো হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্ক। অবশ্যই অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে আপাতত আমরা প্রমোট করছি, পরবর্তীতে দেখাবো কিভাবে এপিআই দিয়ে প্রমোট করতে হয়। তো এরপর হচ্ছে আমি এখানে এটার একটা নাম দিচ্ছি, মনে করেন জেনজা নাম দিলাম। জেনজা নাম দিয়ে আমি এখানে ফেসবুক লিখলাম। ফেসবুক লিখলাম।
দ্যাট মিনস আমি বুঝতে পারবো যে আমি কোথায় প্রমোট করছি, এই কারণে আমি ফেসবুকটা লিখলাম। এরপরে ওদের এখানে বেশ কিছু ল্যান্ডিং পেজ দেওয়া আছে, এই একটা ল্যান্ডিং পেজ, এই একটা ল্যান্ডিং পেজ, এই একটা ল্যান্ডিং পেজ, এখানে টোটাল 3টা ল্যান্ডিং পেজ দেওয়া আছে। আপনার কাছে যেটা বেস্ট মনে হবে আপনি সেই ল্যান্ডিং পেজটাকে প্রমোট করতে পারবেন। আপনার কাছে যে ল্যান্ডিং পেজটাই বেস্ট মনে হোক আপনি সেটাকে প্রমোট করতে পারবেন, নো প্রবলেম। তো আমি আপাতত শুরু করার জন্য এটাকে প্রমোট এটাকে সিলেক্ট করছি। এটা আমার কাছে ভালো মনে হচ্ছে, আমি এটা দিয়ে প্রমোট করব। ল্যান্ডিং পেজগুলো অবশ্যই দেখে নেবেন। ল্যান্ডিং পেজের উপরে আপনার কনভার্সন রেটটা অনেকটা ডিপেন্ড করবে। আপনার ল্যান্ডিং পেজ যত ভালো হবে তত আপনি বেশি সেল জেনারেট করতে পারবেন। এটাও আমার কাছে ভালো মনে হচ্ছে কারণ এটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি। ওকে, লেটস ইউজ দিস ওয়ান। আমরা এটাকে ইউজ করব। তো এইটাকে ইউজ করার জন্য এটা মেবি আমি একটু দেখি। ইয়েস, মাঝখানেরটাই হচ্ছে এটা। এটাকে ইউজ করলাম, এটাকে সিলেক্ট করে দিলে হবে। আর আপনি যদি চান যে এটাকে ইউজ করবেন আপনি সেটাও করতে পারেন। আপনি যদি চান যে দুইটাকে একসাথে ইউজ করবেন, এটা এভাবে না করাটাই বেস্ট। আমি ওকে, প্রথমটাকে সিলেক্ট করে এরপর হচ্ছে আমি নিজের বোঝার সুবিধার্থে আমি এখানে কোন ল্যান্ডিং পেজটা ইউজ করছি সেটার আইডিটা দিয়ে রাখবো। 21915 এভাবে দিয়ে রাখলাম। A1 A-1 এই যে এভাবে দিয়ে দিলাম। তাহলে আমি বুঝতে পারছি আমি কোন ল্যান্ডিং পেজটা ইউজ করছি। 21915 এই ল্যান্ডিং পেজটা ইউজ করছি, এখানে A1 নামের এই ল্যান্ডিং পেজটা ইউজ করছি। দ্যাটস ইট। এরপর হচ্ছে আমি এখানে ট্র্যাকিং এর জন্য চাইলে এখানে কিছু বসাইতে পারতাম, আপাতত আমি সেদিকে যাচ্ছি না। আমি ফার্স্ট কিভাবে এটাকে প্রমোট করা যায় আমি সেই ব্যাপারটা। তবে আপনি চাইলে এখান থেকে অ্যানালাইটিক্স এর জন্য আপনি এখানে আপনার যেই ফেসবুকের যেই ইয়া থাকে, অর্থাৎ হচ্ছে আপনার ফেসবুকের পিক্সেলগুলো আপনি এখানে বসাইতে পারেন। আমি সেগুলো নিয়ে পরে কথা বলবো। এরপর হচ্ছে ক্রিয়েট ক্যাম্পেইনে চলে যান। ক্যাম্পেইন তৈরি হয়ে গেছে, দেখেন এই যে একটা ক্যাম্পেইন তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে আপনার মূলত অ্যাফিলিয়েট লিঙ্ক, এই লিঙ্কটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক। আপনি এটাকে জাস্ট কপি করেন, এরপর হচ্ছে আমরা এখান থেকে এটাকে পেস্ট দিলাম। দেখেন ল্যান্ডিং পেজটা ঠিকঠাকভাবে লোড হচ্ছে। ওকে, দেন হচ্ছে ফাইন, আমরা এখন রেডি আছি। এই ল্যান্ডিং পেজটা হচ্ছে স্প্যানিশ একটা ল্যান্ডিং পেজ, এটা হচ্ছে স্প্যানিশ ল্যান্ডিং পেজ। ওকে, আমরা এটাকে প্রমোট করতে পারবো সহজেই, নো প্রবলেম। এই যে এখন এখানে কি বলছে আপনি কিছুই বুঝতে পারছেন না, নো প্রবলেম। আপনি এখান থেকে ট্রান্সলেট বাটনে ক্লিক দেন, এটা ইংলিশ থেকে ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। এই যে নিউ অ্যান্টি রিঙ্কেল ক্রিম উইথ হায়ালুরনিক অ্যাসিড, হায়ালুরনিক অ্যাসিড দিয়ে আপনার হচ্ছে মুখের ট্রিটমেন্টটা হয়ে যাবে, যেটা আপনার মুখের জন্য খুবই ভালো মানের একটা ক্রিম হইতে পারে। তো এটাই মূলত আপনার স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে লেখা ছিল, এটা আজকে 50% ডিসকাউন্ট দেখাচ্ছে। তো এখন হচ্ছে এই এটার উপরে আমরা একটু অ্যানালাইসিস চালাবো যে এই অফারটা নিয়ে কেউ আসলে ফেসবুক অ্যাড রান করছে কিনা। তো সেটা করার জন্য আমরা মূলত এখান থেকে ফেসবুক অ্যাড লাইব্রেরিতে চলে যাব। ফেসবুক অ্যাড লাইব্রেরিতে চলে গেলাম, এখানে গিয়ে আমরা জ্যানজালিকে ট্রাই করব। জ্যানজা, ইয়েস, জ্যানজা আসলে কেউ প্রমোট করছে কিনা এখনো ফেসবুকে আমরা সেটা দেখতে চাচ্ছি। ওকে, আপনাকে একটু খুঁজতে হবে। এই যে 1 নাম্বার আমরা একটা অ্যাড পেয়েছি, এই যে এখানে একটা অ্যাড দেখা যাচ্ছে, ফাইন। এরপর হচ্ছে আমরা এখান থেকে আরো কিছু অ্যাড, এই যে এখানে একটা দেখা যাচ্ছে, 2টা। এইভাবে হয়তো আরো থাকতে পারে, আপনাকে একটু খুঁজতে হবে। আপনাকে খুঁজে দেখতে হবে যে এই যে এখানে একটা দেখা যাচ্ছে, এই যে দেখেন এখানে একটা দেখা যাচ্ছে, এই যে এটা একটা, এই যে এটা একটা। আমরা এখানে যদি ক্লিক করি তাহলে কোথায় যায় আমরা দেখতে পারবো। এই যে দেখেন ওই ল্যান্ডিং পেজ, যেটা 3য় নাম্বার ল্যান্ডিং পেজটাতে চলে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে 3 নাম্বার যে ল্যান্ডিং পেজটা যেটা আমরা প্রমোট করতে চাই।
নিন, সেই ল্যান্ডিং পেজটা এখানে দেখা যাচ্ছে। ওকে ফাইন। ওকে, সবকিছু যদি ঠিকঠাক থাকে, আচ্ছা, এই যে এখানে আরো দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে এখানে অনেকগুলো দেখা যাচ্ছে। দ্যাট মিনস অনেকে এই অফারটা প্রমোট করছে, তবে এগুলোর ইমপ্রেশন খুবই কম। দেখেন, এই অফার, এই অ্যাডগুলোর ইমপ্রেশন খুবই কম, মানে লো ইমপ্রেশন, খুব একটা মানুষ দেখছে না বা কিনছে না বলতে গেলে। তো আমরা এখন যে কাজটা করব, আমরা এই ল্যান্ডিং পেজটাকে আপাতত আমরা হচ্ছে কি করে নিব, আমরা এটাকে এখান থেকে হচ্ছে ডাউনলোড করে নিব, পুরো ল্যান্ডিং পেজটাকে আমরা কপি করে নিব। ওকে, তো এটাকে কপি করার জন্য আপনি কন্ট্রোল পি চাপবেন, কন্ট্রোল পি চাপার পরে এই যে আপনার পুরো ল্যান্ডিং পেজটা এইভাবে চলে আসবে। এভাবেও করতে পারেন, অর্থাৎ কন্ট্রোল পি চেপে আপনি সেভ এস পিডিএফ সিলেক্ট করে সেভে ক্লিক দিয়ে আপনি আপনার কম্পিউটারে এটাকে কি করে নিতে পারেন, সেভ করে নিতে পারেন। এটা একটা ওয়ে। অথবা হচ্ছে আপনি সরাসরি আপনার পিসিতে যদি ফুল পেজ স্ক্রিনশটের যে এক্সটেনশন সেটা যদি থাকে, আপনি সেখানে ক্লিক দেন। সেখানে ক্লিক দেওয়ার পরে আপনার পুরো ল্যান্ডিং পেজটার স্ক্রিনশট হয়ে যাবে, একদম পুরো ল্যান্ডিং পেজের স্ক্রিনশট আপনার চলে আসবে। ওকে, আমরা এটাকে ডাউনলোড করে নিলাম, এই যে ডাউনলোড হয়ে গেছে। তাহলে ফুল পেজের স্ক্রিনশটটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এবার এখান থেকে ডাউনলোডে চলে যাচ্ছি। এখান থেকে আমরা এখানে ক্লিক দিলাম, জেনজা লিখলাম। ওকে ফাইন, আমরা এটাকে নিউ জেনজা লিখি, নিউ জেনজা 1 এইভাবে লিখলাম। বুম, হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা এখান থেকে এবার নিচে আসি। আসার পরে আমি এখানে এটাকে চ্যাট জিপিটিতে আসলাম। আসার পরে আমরা এখানে এটা অ্যাটাচ করে দিব। অ্যাটাচ করে দিয়ে বললাম, হে, রিভিউ দ্য offer page attached. Can you give me some angles, some best angles, best or high converting angles to promote the offer on Facebook ads? That is, which is 100% congruent with the landing page or offer page attached. ঠিক আছে, আমি ফেসবুক চ্যাটজিপিটিকে বললাম যে আমি যেটা অ্যাটাচ করেছি সেটার সাথে রিলেটেড আমাকে কনগ্রুয়েন্ট কিছু অ্যাঙ্গেলস দাও, যেগুলোর উপর আমি অ্যাড রান করতে পারবো। বাট অ্যাঙ্গেলস, আচ্ছা, আপাতত আর কিছু দিলাম, কিপ ইট সিম্পল। ওকে, এখন সে আমার জন্য এটাকে রিভিউ করবে, পেজটা রিভিউ করে সে আমার জন্য অ্যাঙ্গেলগুলো রেডি করবে। ওকে, ইন দ্য মিন টাইম আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে এই ল্যান্ডিং পেজটাই তো আমরা প্রমোট করছি, আমরা এটাকে প্রমোট করার জন্য আমরা সরাসরি এখান থেকে যে অ্যাড অ্যাকাউন্ট সেখানে চলে আসলাম। আসার পরে হচ্ছে আমরা এখান থেকে যে পিক্সেলটা দিয়ে আমরা প্রমোট করব সেই পিক্সেলটা কপি করব। ওকে, সেই পিক্সেলটা আমি ধরেন এই পিক্সেলটাতেই প্রমোট করব, তাহলে আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এই যে, এরপর হচ্ছে আমরা এখান থেকে পিক্সেলটা আমরা এখান থেকে কপি করে নিলাম, অথবা আপনি এখানে গিয়ে এটাকে সেটিংস থেকে কপি করে নিতে পারেন। সেটিংস থেকে আপনি এটাকে কপি করে নিলেন, এই যে এটাকে পিক্সেলও বলে ডেটা সেটও বলে। ঠিক আছে, এটাকে ডেটা সেটও বলে, অর্থাৎ পিক্সেল থেকে ডেটা সেটটা আরো বেশি অ্যাডভান্সড, আরো বেশি কাজ এটার, এগুলো নিয়ে আরেকদিন ইনশাল্লাহ কথা বলবো। তো এরপর হচ্ছে আমি গুগলে গিয়ে ফেসবুক পিক্সেল স্ক্রিপ্টটা কপি করে নিব। যে ওয়েবসাইটটা আসবে, এই যে এটা হচ্ছে ফেসবুক পিক্সেল কোড, আমরা এটাকে কপি করলাম।
কপি করে আমরা এখানে পেস্ট করলাম। এই যে এবার এই যে এই জায়গাটাতে আপনাকে পিক্সেলটা বসিয়ে দিতে হবে। কপি করলাম, কপি করে আমরা এখানে বসিয়ে দিলাম। ওকে, এরপরে হচ্ছে আমরা এখানেও বসিয়ে দিলাম। এই যে হয়ে গেছে। ঠিক আছে, আমাদের পিক্সেল এটা কপি করা হয়ে গেছে, পিক্সেলটা বসানো শেষ। এরপর আমরা ফুল স্ক্রিপ্টটা কপি করব। কপি করে ডক্টর কেসে চলে যান, গিয়ে আপনি যে ক্যাম্পেইনটা তৈরি করেছেন সেই ক্যাম্পেইনের মধ্যে ঢুকে যান। ঢুকে গিয়ে আপনি অ্যানালাইটিক্সে আসেন। আসার পরে হচ্ছে আপনার যেই ল্যান্ডিং পেজের মধ্যে এটাকে পেস্ট করে দেন। যেটা মাত্র কপি করলেন সেটা ল্যান্ডিং পেজের মধ্যে কপি করে দিন। ওকে, এরপর হচ্ছে আপনি এখান থেকে এডিট ক্যাম্পেইনে দিয়ে দেন। তাহলে হচ্ছে এখন যখনই আপনার কোনো ট্রাফিক যখন আপনার ল্যান্ডিং পেজে যখন ল্যান্ড করবে আসবে, তখন অটোমেটিক সেই পিক্সেলটা ফায়ার হবে। সেই পিক্সেলটা ফায়ার হবে অর্থাৎ সে পিক্সেলটা ধরতে পারবে, ফেসবুক ধরতে পারবে যে এখানে একজন সম্ভাব্য কাস্টমার বা এখানে একজন ল্যান্ড করেছিল, ফেসবুক থেকে একজন আসছিল বা ঢুকছিল, সে কিন্তু বুঝতে পারবে। আশা করি আমি ব্যাপারটা বুঝাইতে পারলাম। ওকে, তো এখানে থ্যাংক ইউ পেজে কি দিবেন সেটা আমি একটু পরে বলবো। তার আগে আমরা দেখি এখানে অ্যাঙ্গেলগুলো কি আসছে। তো এরপরে হচ্ছে আমরা এখান থেকে দেখেন দিস পেজ সাপোর্টস দিস কোর সেলিং পয়েন্টস, অর্থাৎ কোন কোন সেলিং পয়েন্টগুলো এই পেজের সাথে রিলেভেন্ট। হাইলুরনিক অ্যাসিড, তারপর হচ্ছে এই যে এই জিনিসগুলো শিয়া বাটার থেকে শুরু করে নিয়াসিনামাইড, ঠিক আছে, হেল্পস রিডিউস অ্যাপিয়ারেন্স অফ ফাইন লাইন অ্যান্ড রিঙ্কলস, ময়েশ্চারাইজিং, নারিশিং, ডিফারেন্ট কিছু। তাহলে বেস্ট ফেসবুক অ্যাড অ্যাঙ্গেল কোনগুলো? হাইলুরনিক অ্যাসিড উইদাউট নিডলস। ঠিক আছে, এই যে এটা একটা বেস্ট অ্যাঙ্গেল হইতে পারে। এরপরে হচ্ছে আরো হইতে পারে সিম্পল 3 স্টেপ নাইট টাইম রুটিন, এটা একটা হইতে পারে সেফেস্ট অ্যাঙ্গেল। তারপর হচ্ছে ইনগ্রেডিয়েন্টস পাওয়ার হাউস অ্যাঙ্গেল হইতে পারে। তারপর হচ্ছে অ্যাট হোম স্কিন কেয়ার ভার্সেস এক্সপেন্সিভ ট্রিটমেন্ট হইতে পারে। ঠিক আছে, তো আমি আপাতত এটা দিয়ে শুরু করছি, এই যে হ্যালুরনিক এটা। তো আমি যদি এখন যদি ওকে যদি বলি যে গিভ মি এ কমপ্লিট প্রম্পট, give me a complete prompt to design a 600 by 600 ad creatives for Facebook ads, but it must be hooking and stop scrolling. Hooking and plus high converting, okay. Based on this information, সেই যে ইনফরমেশনটা আমাকে দিয়েছে সেগুলোর উপর আমি তাকে বললাম যে আমাকে তুমি প্রম্পট দাও যেগুলো দিয়ে আমি ডিজাইন করতে পারবো। এখন দেখা যাক আমি তাকে দিয়েছি সে এবার কি করে। আমরা ইন দ্য মিন টাইম আমরা চাইলে জেমিনিতে চলে যেতে পারি। আমার এটাও কিন্তু প্লাস, এই যে দেখেন এটা, এই যে এটাও কিন্তু প্লাস, অর্থাৎ হচ্ছে আমি চাইলে এখান থেকে কিন্তু ডিজাইন করতে পারি, অর্থাৎ আমি দুই জায়গা থেকে ডিজাইন এটা করতে পারি। আমরা সবসময় 2-3 জায়গা থেকে ডিজাইন করব, তাহলে আমরা কোনটা বেস্ট হচ্ছে, কোনটা হুকিং হচ্ছে, কোনটা বেস্ট মনে হচ্ছে আপনার কাছে, আপনি সেটা বুঝতে পারবেন। ওকে, ওকে, আমরা এটা কপি করলাম, কপি করে আমরা এখানে আসলাম, আসার পরে এখানে পেস্ট করলাম। ল্যাঙ্গুয়েজ অফ অ্যাড ক্রিয়েটিভ মাস্ট বি স্প্যানিশ, এটা বলে দিন। এবার দেখি ও এদিকে ডিজাইন করুক, আমি ওকেও বললাম নাও ডিজাইন অ্যান্ড অ্যাড ক্রিয়েটিভ for the angle, সরি, এটা হবে না, আমরা যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা বলে দিতে হবে। এই যে আমাদের এই অ্যাঙ্গেলের উপরে বলেছিলাম,
Okay, for this angle, add creative must be cooking plus stop scrolling, pattern interrupting, and engaging. Size is into 600. Target audience women 35 plus in Argentina. এবার বলে দিলাম ল্যাঙ্গুয়েজ মাস্ট বি স্প্যানিশ, ডিজাইন নাও, এভাবে বলে দিলাম। এখন দেখা যাক সে কি করে। আমরা এখানেও আসলাম, এই যে এটা একটা অ্যাড ক্রিয়েটিভ হয়ে গেছে। আমরা চাইলে এই ছবিটাকে অরিজিনাল সে যে ছবিগুলো আমাদেরকে দিয়েছে আমরা চাইলে এই ছবিগুলো এখানে অ্যাসাইন করে দিতে পারি। ওকে ফাইন, create another ad creative, another cooking ad creative বললাম। এগুলো কিন্তু খুব ভালো হচ্ছে না, আমি বারবার বলছি। আপনার অ্যাড ক্রিয়েটিভ যত ভালো হবে তত আপনি বেশি সেল জেনারেট করতে পারবেন। যদি অ্যাড ক্রিয়েটিভ ভালো না হয়, যেমন এগুলো কিন্তু খুব ভালো মানের, একদম জেনারিক বা নর্মাল অ্যাড ক্রিয়েটিভ, এর থেকে অনেক বেটার হাই কোয়ালিটি অ্যাড ক্রিয়েটিভ তৈরি করা যায়। ঠিক আছে, চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন, ইনশাল্লাহ আমি আরেকদিন দেখাবো কিভাবে আরো বেশি বেটার হুকিং এঙ্গেজিং অ্যাড ক্রিয়েটিভ তৈরি করা যায়, সেটা আমি দেখাবো। বাট আজকে শুধুমাত্র আমরা ক্যাম্পেইনটা শুরু করার জন্যই, অর্থাৎ কিভাবে ক্যাম্পেইনটা করতে হবে সেটা দেখানোর জন্যই মূলত খুব বেসিক থেকে আমি দেখাচ্ছি এগুলো। এর থেকে অনেক আপনার অ্যাড ক্রিয়েটিভ যত 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 বেটার আপনি তৈরি করতে পারবেন তত বেশি আপনি সেল জেনারেট করতে পারবেন, কোনো সন্দেহ নেই এতে। ঠিক আছে, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, ইন দ্য মিন টাইম আমরা এখানে বলতে পারি ডিজাইন অ্যানাদার অ্যাড ক্রিয়েটিভ উইথ ডিফারেন্ট headline and different style, but the angle should be same as hyaluronic acid. এখানে একটা ডিজাইন হয়ে গেছে, ChatGPT ডিজাইন করেছে। তো আমরা এখান থেকে hyaluronic acid without needles, ওকে এভাবে দিলাম। তারপরে আমরা এখন ওরটা যদি দেখি তাহলে দেখবেন এই যে এটা হচ্ছে ওরটা। এখন আমরা যদি এগুলো কি লিখছে তা আসলে বুঝতে পারছেন না, তাই না? এখন আপনি যে কাজটা করবেন ডাউনলোড করে নেবেন। আমি এখানে ততক্ষণে বলতে পারি ডিজাইন অ্যানাদার ক্রিয়েটিভ, অথবা পুরোপুরি এই লেখাটাকে কপি করতে পারি, এই লেখাটাকে কপি করতে পারি। এই যে ডিজাইন অ্যানাদার অ্যাড ক্রিয়েটিভ উইথ ডিফারেন্ট হেডলাইন অ্যান্ড ডিফারেন্ট স্টাইল, বাট দ্য অ্যাঙ্গেল শুড বি সেম অ্যাজ দ্য হাইলুরনিক অ্যাসিড। ওকে, এটা দিলাম। ওকে ফাইন, ও এখানে একটা ডিজাইন করছে, ডিফারেন্ট হেডলাইন দেখছেন, ডিফারেন্ট হেডলাইন ইউজ করছে, স্টাইলটাও ডিফারেন্ট লাগছে। তো আমরা এখন এখান থেকে যে কোনো এটাকে ডাউনলোড করে নিচ্ছি, এটাকেও ডাউনলোড করে নিলাম। দুইটা ডাউনলোড করলাম, একটা ChatGPT থেকে করলাম, একটা হচ্ছে জেমিনি থেকে করলাম, জেমিনাই থেকে করলাম। এরপর হচ্ছে আমি এখান থেকে translate.google.com এ যাব। এখানে আমি ডিটেক্ট ইমেজে যাব, ইমেজে গিয়ে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে দিব। এখানে আপনি আপনার যেগুলো ডাউনলোড করেছেন সেই ছবিটা আপলোড করে দেন। যেমন হচ্ছে এই ছবিটা, এটাকে আমরা আপলোড করে দিলাম ডাবল ক্লিক করে, তাহলে দেখতে পারবেন। এই যে আমরা এটাকে ইংলিশেই ট্রান্সলেটটা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন আমার যে অ্যাড ক্রিয়েটিভ সেটার যে ল্যাঙ্গুয়েজ সেটা ঠিক আছে কিনা প্রথমে আমি চেক করে নিলাম, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমার এই অ্যাড ক্রিয়েটিভের লেখাগুলো হচ্ছে স্প্যানিশ। ওকে, এটার ইয়াটা হচ্ছে স্প্যানিশ। এই যে ডিটেক্ট করতে পারছে, ডিটেক্টেড দিলে সুবিধা হচ্ছে এটা যে ChatGPT যেটা লিখছে সেটা কোন ভাষায় লিখছে আমি বুঝতে পারলাম, স্প্যানিশে লিখছে। ফাইন, এরপর হচ্ছে কি লিখছে, যেমন প্রথম লাইনটা কি লিখছে, ইওর নাইট টাইম রুটিন উইদাউট নিডলস, যে আপনার নাইট টাইম রুটিন উইদাউট নিডলস, হাইলুরনিক অ্যাসিড, এই যে এটা লিখছে হাইলুরনিক অ্যাসিড।
উইদাউট নিডলস, কোনো ধরনের নিডলস বা কোনো ধরনের সুই ছাড়া। এটা একটা বড় ভয় যে মেয়েরা ইয়াং থাকতে চায়, চোখ মুখের উপরে যে বয়সের ছাপ সেটা দূর করার জন্য কিন্তু তাদেরকে নিডল দিয়ে কিন্তু সেখানে অ্যালুরোনিক অ্যাসিড গুলো দিতে হয়। তাহলে হচ্ছে চেহারাতে টান টান হয়ে যায়। কিন্তু এই হ্যালুরোনিক অ্যাসিডটাই তারা দিচ্ছে, কিন্তু কোনো ধরনের কি ছাড়া, আপনার হচ্ছে নিডল ছাড়া। এরপর হচ্ছে কি লিখছে, হাইড্রেট, নিউট্রিশন, তারপর হচ্ছে অ্যাচিভ স্মুথ স্কিন, এই যে অ্যাচিভ স্মুথ স্কিন। তারপর হচ্ছে এই শব্দটা কি লিখছে, উইথ নিয়াসিনামাইড অ্যান্ড শিয়া বাটার। ওকে ফাইন। এরপর এটা কি লিখছে, ইম্পর্টেন্ট। অবশ্যই আপনার অ্যাড ক্রিয়েটিভে একটা কি রাখবেন, যেটাকে বলে সিটিয়া বাটন। এই যেটা একটা সিটিয়া বাটন, ডিসকভার জ্যানজাগ্রাম। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এবার আমরা পরেরটা দেখি। আমরা এখানে আসলাম, এখানে গেলাম, পরেরটা দেখি আমরা। এটাকে ডাবল ক্লিক করলাম। নাও লেটস সি। এই যে স্প্যানিশ, এটাও ঠিক আছে। এটা কি বলছে, প্লাম্পিং ইফেক্ট, নো ইনজেকশনস, ইউর আপগ্রেড ইন নাইট টাইম, প্রায় সিমিলার। আমরা এর পরেরটা ডাউনলোড করি, এটাকে ডাউনলোড করি। নাও সি। ওকে, আমরা এখানে কি লিখছে বুঝতে পারলাম, ফিল দ্য পাওয়ার অফ হাইড্রোনিক এক্সট্রিম হাইড্রেশন অ্যান্ড ওয়ারি ফ্রি সফটনেস। ওকে ফাইন। আমরা এখানে আসি, এখানে ক্লিক দিলাম। এরপর হচ্ছে আমরা এখান থেকে এটাকে ডাবল ক্লিক দিয়ে এটাকে একটু চেক করে নিই। এই যে নিডল ফ্রি হাইড্রোনিক অ্যাসিড। ওকে ফাইন। আমরা এই তিনটা দিয়ে আপাতত টেস্টিংটা শুরু করতে পারি। ওকে ফাইন। এবার আমরা হচ্ছে এটার অ্যাড শুরু করার জন্য আমরা সরাসরি চলে গেলাম অ্যাড অ্যাকাউন্টে, ক্যাম্পেইনে চলে গেলাম। ক্যাম্পেইন থেকে আমরা এখান থেকে সরাসরি ক্রিয়েটে ক্লিক দিলাম। ক্রিয়েটে ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে লিডসে ক্লিক দিব। লিডস, সেলসও নিতে পারেন, লিডসও নিতে পারেন। আই প্রেফার লিডস। কন্টিনিউতে ক্লিক করেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি এখানে নামটা লিখেন জেনজা, আর দেন আর্জেন্টিনা। আজকের তারিখটা দিলে দিতে পারেন 17 এপ্রিল, 17 অগস্ট, 17 অগস্ট 2026 দিলাম। এরপরে হচ্ছে আপনি এখান থেকে ক্যাম্পেইন বাজেটে না গিয়ে অ্যাডসেট বাজেটে থাকেন, ইটস বেটার ফর ইউ। আপনি আপনার বাজেটটা শেয়ার করতে চাচ্ছেন কিনা অন্যান্য অ্যাডসেটের সাথে। নো, আই এম নট trying to share my budget with the other ad creatives as well. Then click the next button, change the ad set name, ad set number 1. Okay, এরপর হচ্ছে আমরা শুধু মোবাইল ইউজারদেরকে টার্গেট করব, মোবাইল। এরপর হচ্ছে ওমেন, শুধু ওমেনদেরকে টার্গেট করব, 35+, আর্জেন্টিনা, AR। ব্যাস, এই তো। শুধুমাত্র ফেসবুক, FB অনলি। ওকে, ডান। আমরা এটা করে নিলাম। এরপর আমরা এখান থেকে সিলেক্ট করবো হচ্ছে শুধু ওয়েবসাইট, শুধু ওয়েবসাইট, অন্য কোনো কিছু না। সিঙ্গেল থেকে শুধু ওয়েবসাইট। এখানে কিন্তু মাল্টিপল আছে, সিঙ্গেল আছে, সিঙ্গেল থেকে ওয়েবসাইট। এরপর আপনি এখান থেকে নাম্বার অফ ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিডস, ঠিক আছে, এটা সিলেক্ট করবেন। ওকে, দেন ডেটা সেট সিলেক্ট করবেন হচ্ছে আপনার যেটা, সেটা যেটা আমরা ইউজ করেছি 2876, এটা। ওকে, এটা ঠিক হয়ে যাওয়ার পরে এরপর আপনার ইভেন্টটা সিলেক্ট করবেন। ইভেন্ট দিবেন হচ্ছে লিড। বুম, তাহলে এখানে আমরা 4টা কাজ করেছি। ওয়েবসাইট সিলেক্ট করেছি, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিডস দিয়েছি, আমাদের যে সঠিক পিক্সেলটা আমরা সেটা সিলেক্ট করেছি, দেন হচ্ছে আমরা এখান থেকে লিড সিলেক্ট করেছি। বুম, এতটুকু পর্যন্ত হয়ে যাওয়ার পরে এরপরে নিচের দিকে চলে যান। ডেইলি বাজেট 20 রাখতে পারেন অথবা 10ও রাখতে পারেন, আপনার ইচ্ছা, সেটা আপনার বাজেটের উপরে। তবে 10-এর নিচে না আসাটাই বেটার। এরপর হচ্ছে আমরা এখান থেকে নিচের দিকে যাব। কান্ট্রি হিসেবে সিলেক্ট করবো হচ্ছে আর্জেন্টিনা। এরপরে আমরা আর্জেন্টিনা সিলেক্ট করলাম। রিমুভ ইউএসএ, আমরা ইউএস কে সরিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা এখান থেকে মিনিমাম এজটা কত করে দিব, মিনিমাম এজটা আমরা 25 করে দিলাম। এরপর হচ্ছে নিচের দিকে আসবো, এই যে এইজ, মূল এইজটা সিলেক্ট করতে এখান থেকে 34 থেকে আমাদের, অর্থাৎ 34 অ্যাবভ 34। এরপর আমরা এখান থেকে এটাকে 60, ওকে, যা আছে তাই থাক। এরপর জেন্ডার হিসেবে আমরা ওমেন দিয়ে দিলাম।
এই তো, আর কোনো কিছু দেওয়ার দরকার না। আমরা শুধু নিচের দিকে এসে এখানে বলে দিব যে আমরা শুধুমাত্র মোবাইল ডিভাইসকে টার্গেট করছি। ডেস্কটপ সরিয়ে দিলাম। এরপরে মোবাইল যা আছে সবই থাকবে। এখান থেকে প্ল্যাটফর্ম হিসেবে আমরা মেসেঞ্জার তুলে দিব। ওকে, মেসেঞ্জার তুলে দেওয়ার পর আমরা এখান থেকে থ্রেডসও তুলে দেব। এগুলো মানুষ খুব একটা ইউজ করেন। এরপর হচ্ছে আমরা এখান থেকে অডিয়েন্স নেটওয়ার্ক, ইনস্টাগ্রাম এগুলো সব তুলে দিব। ওকে, এরপর হচ্ছে আমরা এখান থেকে অডিয়েন্স নেটওয়ার্কটাও তুলে দিলাম। শেষ। এতটুকু হয়ে যাওয়ার পরে এবার এখানে আপনার ইনক্লুডেড হচ্ছে কয়টা দেখেন, 9টা ইনক্লুড আছে, অর্থাৎ 9টা জায়গা এই মুহূর্তে ইনক্লুড আছে। অ্যালো করা আছে 10টা জায়গা। আমরা এখান থেকে সেগুলোকে একটু কারেকশন করে দিব। সার্চ এটাকে টোটালি তুলে দিব, এই যে এটাকে একেবারে তুলে দিব। সার্চের মধ্যে কি কি আছে আপনি চাইলে এখানে ক্লিক দিয়ে দেখতে পারবেন। ইন স্ট্রিম আমরা এটাকে তুলে দিব, দরকার নাই আমাদের এই মুহূর্তে। স্টোরিজ, স্ট্যাটাস, রিলস তুলে দিব। এটার মধ্যে কি কি আছে আপনি এখানে ক্লিক দিয়ে দেখতে পারবেন। এখানে ক্লিক দিয়ে সব দেখা যাবে। লাস্ট বাকি আছে ফিডস, মোস্ট ইম্পর্টেন্ট। ফেসবুক ফিড থাকবে, প্রোফাইল ফিড দরকার নাই, শুধু ফেসবুক ফিড। মার্কেট প্লেসটা থাক, নোটিফিকেশন লাগবে না। তাহলে আমরা শুধুমাত্র 2টা জায়গাকে রেখে দিলাম, ফেসবুক ফিড এবং ফেসবুক মার্কেট প্লেস। এরপর বলছে অ্যালো লিমিটেড স্পেন্ডিং টু এক্সক্লুডেড প্লেসমেন্টস। আপনি যে জায়গাগুলো এক্সক্লুড করছেন, বাদ দিয়েছেন, সেখানে কি 5% এর মতো আপনি বাজেট দিবেন? নো, আমরা এটাকে তুলে দিব, এক্সক্লুড প্লেসমেন্ট করে দিলাম। বুম, ডান। আমাদের একেবারে সব কাজ শেষ। এরপর হচ্ছে আমরা পরের স্টেপে যাব, নেক্সটে যাব। আমরা এখানে দিব হচ্ছে অ্যাড নাম্বার 1। অ্যাড নাম্বার 1 দিলাম। আপনার ল্যান্ডিং পেজটা, আপনার ফেসবুক পেজটা সিলেক্ট করবেন। এখান থেকে সিলেক্ট করে আপনি এখান থেকে নিচের দিকে আসবেন। আপনার যে অফার বা লিঙ্কটা আছে সেটাকে আপনি এখানে দিয়ে দিবেন, ক্যাম্পেইনের লিঙ্ক যেটাকে আমরা বলি, ক্যাম্পেইন লিঙ্কটা দিয়ে দিবেন। এই যে কপি করেন, কপি করে আপনি এটাকে এখানে বসিয়ে দেন। এটা না করাটাই বেস্ট, কিন্তু তারপরে আমরা আপাতত করছি শেখানোর জন্য। এখানে আপনার নিজের ল্যান্ডিং পেজ দেওয়াটা সব থেকে বেস্ট হয়। এটা আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক, এটা যত কম দেওয়া যায় আপনার অ্যাকাউন্ট সেভ করার জন্য, অ্যাকাউন্টটা আদারওয়াইজ সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে। এখানে আপনার নিজের ল্যান্ডিং পেজ অথবা ট্র্যাকিং লিঙ্কটা দেওয়াটা বেস্ট। ওকে, এরপর হচ্ছে আমরা লিঙ্কটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে নাম, এরপর হচ্ছে আপনি এখান থেকে ক্রিয়েটিভটা সিলেক্ট করবেন, ইমেজ অ্যাড, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে মিডিয়াতে ক্লিক দিবেন। এরপর আপনি এখান থেকে আপলোডে ক্লিক দিবেন। আপলোডে ক্লিক দেওয়ার পরে এই যে আপনার প্রথম জেনজা অ্যাড 1 নিয়ে দিলাম। এরপরে আমি এটাকে সিলেক্ট করে দিলাম, চলে আসবে এটা এখন এখানে। তার মানে আমার পিসি থেকে এটা ফেসবুকে নিয়ে আসলাম। এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনি এখানে টেক্সট লেখার পালা। কি লিখবেন বুঝতে পারছেন না? নো প্রবলেম, আপনি জাস্ট এখানে আসেন, আপনি এখানে বলেন নাও গিভ মি প্রাইমারি অ্যাড টেক্সট headline or title and a short description for the same angle, for the angle এই যে আমাদের অ্যাঙ্গেল হচ্ছে এটা, for the angle. Okay, it must be based on different keywords that will trigger women in search of or looking for anti-aging solution. ওকে, আমরা এবার বলে দিলাম। আমি যেভাবে করছি আপনি এইভাবে এক্স্যাক্টলি করার চেষ্টা করবেন। আই থিঙ্ক আপনি খুব অল্প কয়েকদিনের মধ্যে সেল জেনারেট করতে পারবেন। ওকে, এখন আমার জন্য সেই জিনিসগুলো রেডি হচ্ছে। ওকে ফাইন, এই যে দেখেন প্রাইমারি টেক্সট রেডি হয়েছে। ফেসবুকের কয়েকটা জিনিস আছে,
প্রাইমারি টেক্সট যেটা একদম সবার উপরে দেখা যায়, হেডলাইন যেটা ছবির নিচে, আর শর্ট ডেসক্রিপশন যেটা হচ্ছে টাইটেলের নিচে বা হেডলাইনের নিচে দেখা যায়। তো আমরা হচ্ছে আপাতত এখান থেকে এটাকে নিচ্ছি। আমি এইটাকে একটু এখনো শেষ হয়নি, লেখা শেষ করতে পারিনি। ওকে, আমরা এটাকে নিয়ে নিলাম। আপনি এটাকে কি লিখছে বুঝতে পারছেন না? অবশ্যই নিজে বোঝার চেষ্টা করবেন, আন্দাজে কোনো কিছু দিবেন না। ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেন, একটু পড়ে নেবেন, একটু আইডিয়া নেবেন। আপনি তো লিখতে পারবেন না, কিন্তু আপনি একটু আইডিয়া নেন ঠিক আছে কিনা, কতটুকু আপনার কাছে এটা মনোভূত হচ্ছে কিনা। An anti-wrinkle cream with hyaluronic acid but without needles. Made Zenza cream, an item formula with hyaluronic acid, niacinamide, and shea butter. It helps hydrate, nourish, and improve the appearance. Okay, fine. আমরা খুব একটা ভালো হয়নি, আমি আবার বলছি, বাট আমরা টাইম সেভ করার জন্য ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আবার দিয়ে দিলাম। এরপরে এটা কি লিখছে পড়েন, নিচের দিকে এসে আপনি পড়েন। এই যে anti-wrinkle cream with hyaluronic acid. ওকে ফাইন, আমরা এখানে দিলাম। এরপর হচ্ছে আপনি এখানে ডেসক্রিপশন দিয়ে দেন। ডেসক্রিপশনটা কি লিখছে একটু পড়ে দেখেন, এর উপরে দেখেন। নাইট টাইম স্কিন কেয়ার উইদাউট নিডলস, রাইট এট হোম। ওকে ফাইন, দিয়ে দিলাম। এরপরে এখানে সি ডিটেলস না দিয়ে আপনি এখানে দিতে পারেন লার্ন মোর দিতে পারেন। লার্ন মোড এখানে গেট অফার বা লার্ন মোর এগুলো বেস্ট হয়, তো আই প্রেফার লার্ন মোর। এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। সে আমার জন্য আরো কিছু ছবি জেনারেট করেছে। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ইউজ এনি অফ দ্যাম। আমি এটাকে একটু টেস্ট করে দেখি। এটাকে একটু টেস্ট করলাম। এটা হচ্ছে পপুলার, এটা হচ্ছে রিফাইন্ড, আর এটা হচ্ছে হাই রিটার্ন অ্যাড স্পেন্ড, হাই রিটার্ন অন অ্যাড স্পেন্ড। Can try. Okay, let's try this. Next ক্লিক দিলাম। এখানে আপাতত আর কিছুই লাগবে না, আমি এখান থেকে নেক্সট ক্লিক দিলাম। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ইউর অ্যাড উইল বি ট্রান্সলেটেড ইনটু ল্যাঙ্গুয়েজ ইউর সিলেক্ট। এই যে এই ল্যাঙ্গুয়েজগুলোতে কেউ চাইলে ট্রান্সলেট করতে পারবে। ওকে ফাইন, ডানে ক্লিক দেন। এরপর হচ্ছে নিচের দিকে আসেন, নিচের দিকে সবকিছু ঠিক থাকলে এই যে পিক্সেল ঠিক আছে, এরপরে পাবলিশে ক্লিক করে দেন, দেন আপনার অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। সো আমি আশা করি কিভাবে অ্যাড রান করবেন সেটা বুঝাইতে পারলাম। ইনশাল্লাহ এই অ্যাডের উপরে এটা কেমন করছে বা কি হয়েছে না হয়েছে আমি এটার উপরে আপডেট দিব। যারা জানতে চান চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি এর উপরে এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। সাথে থাকেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।